ক্লাব ফুটবল তাকে সবকিছু দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে তিনি একজন হতভাগা, দুঃখী রাজপুত্র হয়ে থাকবেন। তার নাম লুকা মদ্রিচ। বারবার শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরে এসেছেন তিনি। দলকে ফাইনালে টেনে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে, কিন্তু হারতে হয়েছে ফ্রান্সের কাছে। এর পরের বার কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে গেছেন। তৃতীয় হয়েছে তার দল। ইউরোপের নেশন কাপেও ফাইনালে গিয়ে পরাজয় বরণ করে নিয়েছেন। কিন্তু তাই বলে কি তার সব অর্জন ব্যর্থ? রিয়াল মাদ্রিদ যদি বিশ্বের সেরা দল হয়, তবে লুকা মদ্রিচ সেই দলের একজন বীর সেনানী। বয়স যার কাছে কেবল একটি সংখ্যা মাত্র। কয়েক মাস পরই 38তম জন্মদিনের কেক কাটবেন লুকা মদ্রিচ। কিন্তু ফুটবল মাঠে নামলে কে বলবে তার বয়স এত? এখনও 130 বা 40 মিনিট অনায়াসে খেলতে পারেন। বিন্দুমাত্র কোনো ক্লান্তি নেই। এই তো কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষেই টের পাওয়া যায় তার দম। এমন এক মিডফিল্ড মাস্টারকে কে না চায়? রিয়াল মাদ্রিদও তাই বছরের পর বছর তার সঙ্গে চুক্তি বাড়িয়ে যাচ্ছে। লুকাও খুব করে চায় মাদ্রিদে ক্যারিয়ারের ইতি টানতে। জাতীয় দল ক্রোয়েশিয়াকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, রিয়াল মাদ্রিদেও একইভাবে ভরসার প্রতীক হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, আনহেল ডি মারিয়া, সেরহিও রামোস, কাসেমিরোর মতো তারকারা রিয়াল ছেড়ে চলে গেলেও মদ্রিচ এখনও রয়ে গেছেন। সৌদি আরবের ক্লাব আল নাসরের প্রস্তাবে রোনালদো রাজি হলেও তিনি সরাসরি না বলে দিয়েছেন। রিয়ালের হয়ে সর্বজয়ী মদ্রিচকে কোচ কার্লো আনচেলত্তিও দলের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। মদ্রিচের সঙ্গে টনি ক্রুজও কাসেমিরোকে নিয়ে গড়ে ওঠা অভিজ্ঞতায় টৈটুম্বুর মাঝমাঠকে রিয়ালের বারমুডা ট্রায়াঙ্গল নাম দিয়েছিলেন আনচেলত্তি। কোনো রকম ইঙ্গিত ছাড়াই গত বছর কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় বিখ্যাত সেই ত্রিভুজ ভেঙে গেছে। আনচেলত্তি নিশ্চয়ই মিডফিল্ড জেনারেল মদ্রিচকে হারাতে চাইবেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে 32 ম্যাচে 6 গোল করেছেন মদ্রিচ। সতীর্থদের দিয়ে করিয়েছেন 3টি। গোল করা যে তার মূল কাজ নয়, তবুও আক্রমণ সানিয়ে দেওয়ার পাশাপাশি সুযোগের সদ্য ব্যবহার ঠিকই করেন। অথচ এই মদ্রিচের শৈশব যেভাবে কেটেছে, তার তো এতদূর আসার কথাও ছিল। বসনিয়া যুদ্ধের সময় সার্বিয়ার আগ্রাসনে পালিয়ে আসা এক পরিবারে 1985 সালে মদ্রিচের জন্ম। জন্মস্থান ক্রোয়েশিয়ার জাদারে। মদ্রিচের দাদাকে শত্রুপক্ষ মেরে ফেলেছিল এবং ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। মদ্রিচের বাবা স্টিপে মদ্রিচ ছিলেন সেনাবাহিনীর কার মেকানিক, আর মা রাদোকা মদ্রিচ ছিলেন টেক্সটাইল শ্রমিক। সে সময় মদ্রিচের পরিবারের খাবার, জামাকাপড় ও থাকার জায়গাটুকু ছিল না। ক্রোয়েশিয়ান যুদ্ধের সময় জাদারে রোমহর্ষ এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন তারা। সেসব যন্ত্রণা ভুলতে বলটাকে পায়ে তুলে নিয়েছিলেন মদ্রিচ। সে সময় মদ্রিচকে নিয়ে এনকে জাদারের চেয়ারম্যান বলেছিলেন, এই ছেলেটি সারাক্ষণ হোটেল পার্কিংয়ে বলে লাথি মারত। তিনি আরও বলেছেন, সে ছিল কঙ্কালসার এবং বয়সের তুলনায় অনেক ছোট। তবে তার দিকে তাকালে আপনি দেখবেন বিশেষ কিছু তার মধ্যেও ছিল। শারীরিক গঠনের কারণে লুকাকে সারাক্ষণ কটাক্ষের মুখে পড়তে হতো। তিনি এতই ছোট এবং দুর্বল ছিলেন যে ভাবা হতো ফুটবল খেলার মতো শারীরিক গঠনই তার নেই, যে কারণে ক্রোয়াট ক্লাব হাদুক স্প্লিটও তাকে বাদ দিয়ে দিয়েছিলেন। তবে লুকা তো সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন এমন একজন যিনি গল্পটা বদলাতে চেয়েছিলেন। তরুণ বয়সে নিজের সামর্থ্য বাড়াতে কঠিন পরিশ্রম শুরু করেছিলেন লুকা। এরপর তার সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদেরও জবাব দিয়েছিলেন। দিনেমো জাগ্রেবের হয়েও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন মদ্রিচ। এরপর ধারে খেলতে যান জেনেরিস্কি মনস্টারে। এর মধ্যে আরও একটি ক্লাবে ধারে খেলে চলে আসেন জাগ্রেবে। সেখানে দুর্দান্ত সাফল্য পান মদ্রিচ। তিনি লিগ শিরোপা সহ জেতেন বেশ কিছু ট্রফি। সে সাফল্য তাকে নিয়ে আসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার হাত ধরেই 50 বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় টটেনহাম। 2010-11 সালে দলকে কোয়ার্টার ফাইনাল খেলতেও সহায়তা করেন মদ্রিচ। টটেনহাম থেকে 2010-11 মৌসুমে 33 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে চলে আসেন রিয়াল মাদ্রিদে। রিয়ালেই নিজেকে সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন মদ্রিচ। 1 দশকের বেশি সময় ধরে রিয়ালের মিডফিল্ড জেনারেলের দায়িত্ব পালন করেছেন মদ্রিচ। কত শিরোপা, কত অর্জন তার হাত ছুঁয়েছে, সামনে ছোঁবে তা বলে শেষ করা যাবে না।